রোমানা, 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 তুমি কোথায়? রোমানা, রোমানা, তুমি কোথায়? রোমানা, রোমানা, কি চাও? আমি রোমানার সাথে দেখা করতে এসেছি। কেন? রোমানাকে আমি ভালোবাসি। রোমানা, আমি আমার কথা রেখেছি। আমি আমার পরিবারের সবাইকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি। এবার তোমার কথা রাখার পালা। ওই খবরদার! আমাদের বাড়িতে দাঁড়িয়ে তুই আমাদের ইজ্জতে হাত দিচ্ছিস, রোমানার বিয়ের অনুষ্ঠান পণ্ড করতে চাচ্ছিস। মামা থামো, আমাকে ওর সাথে কথা বলতে দাও। রোমানা, তুমি ওকে সরাসরি বলে দাও ওর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তুমি শুধু ওর সাথে প্রেমের অভিনয় করেছিলে। তুমি ওকে এ কথাও বলে দাও ওর বাবা ইমতিয়াজ মির্জাও যদি আজ এসে এই মহলের বাইরে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে তাও তুমি ওকে ভালোবাসবে না। বলে দাও তুমি ওকে ঘৃণা করো। রোমানা, ভেতরে যাও। কি ভেবে তুমি আজ এখানে এসেছো রেশাদ? তুমি কি ভেবেছিলে তুমি চিৎকার করে ডাকলে রোমানা তার বিয়ের আসর ছেড়ে তোমার হাত ধরে বেরিয়ে যাবে? কখনো না। ও তাই করবে যা আমি ওকে নির্দেশ দেব। আমি তোমাকে ভিতরে যেতে বলেছি, চলে এসো। রোমানা, আমার কাছে এসো। তোমার রেশাদ দুবাহু বাড়িয়ে তোমার অপেক্ষা করছে। এসো রোমানা, এসো রোমানা। বেগম সুলতানা চৌধুরী, রোমানা তার জবাব দিয়ে দিয়েছে। আপনি হেরে গেছেন। আজ জয় হয়েছে আমার প্রেমের। তোমার মুখের জয়ের হাসি আমি মুছে দেব। ছোটন, এসো রোমানা। ওকে ধর। রোমানাকে ছেড়ে দে রেশাদ, নয়তো মরবি। জান চাইলে জান দিয়ে দেবো ছোটন চৌধুরী, কিন্তু রোমানাকে ছাড়তে পারবো না। ওকে আমি এই বাড়ি থেকে নিয়ে যাব। পারলে ঠেকাও।
বলছি, ভাগ বলছি, ভাগ। अरे आजा आजा बेटा आजा। ला 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 ला। अरे मम्मा। পাগল বানিয়েছে। এই পালানোর ব্যবস্থা কর, হাতুড়ি নিয়ে আয়। মির্জা ইমতিয়াজ, মির্জা ইমতিয়াজ, মির্জা ইমতিয়াজ। মির্জা ইমতিয়াজ, আমার মেয়ে রোমানা কোথায়? আপনার মেয়ের খবর আপনারই ভালো করে জানার কথা, আমাকে জিজ্ঞেস করছেন কেন? আর এত রাতে আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে ঢুকেছেন কেন? চুরির মাল চোরের বাসায় খুঁজবো না তো কোথায় খুঁজবো? মাকতু চৌধুরী, আপনার ছেলে রোমানার বিয়ের আসর থেকে ওকে নিয়ে পালিয়ে গেছে। কেন? আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের কি সম্পর্ক? রেশাদ রুমানাকে ভালোবাসে আর তাই ওর বিয়ে হতে দেয়নি। দারোগা সাহেব, জি। আপনি বাড়ির ভিতর সার্চ করুন। আমার বিশ্বাস রোমানা এখানেই আছে। এই এসো, দাঁড়ান ওসি সাহেব। সার্চ ওয়ারেন্ট ছাড়া আপনারা এই বাড়ির ভেতরে ঢুকতে পারবেন না। কেন? সার্চ করলে সমস্যা কি? মির্জা বাড়ির 100 বছরের ইতিহাসে পুলিশ কখনো বাড়ির ভেতরে ঢোকেনি মাকতু সাহেব, আজও ঢুকবে না। রেশাদ এখানে নেই, আপনারা তো ভুলে গেছেন। রেশাদ আর মুরাদকে আমি আপনাদের সামনে পিটিয়ে এই বাড়িতে বের করে দিয়েছি। ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আপনি বললে আমরা শুনবো কেন? আমরা আমাদের মেয়ে চাই। মাকতু চৌধুরী, ইমতিয়াজ মির্জা জীবনে কোনোদিন মিথ্যে বলেনি আর আজও বলবে না। রেশাদ আমার বাড়িতে নেই। বেশ, আপনার কথা মেনে নিয়েই আমরা চলে যাচ্ছি মির্জা সাহেব। যদি আমরা রেশাদকে খুঁজে পাই তাহলে ওর লাশের উপর দিয়ে রোমানাকে ফিরিয়ে আনবো। আল্লাহ, এসব আমি কি দেখছি আল্লাহ? মুরাদ ভাইয়ের সাথে তার বউ, এ কি স্বপ্ন না সত্যি? সত্যি দোস্ত, দিনের আলোর মতোই সত্যি। আমি নিজের হাতে এই ছবিগুলো তুলেছি। আহা, অথচ আমরা সবাই জানি ভাইয়া 15 দিন পর পর পার্টির চেক আনতে বিভিন্ন জায়গায় যায়। চেক আনতে না, বউকে চেক দিতে যাই দোস্ত। ভালো হয়েছে, তোর রাস্তা এবার পরিষ্কার। খালি যদি মুরাদ ভাইকে একবার হাতে নাতে ধরতে পারিস তাহলে কেল্লা ফতে। নিজের বিয়ে দোষ ঢাকতে মুরাদ ভাইয়া তোর কথা মতন সবকিছু করবে। ভাইয়া কি এখনো ওই বাড়িতে আছে? তাই তো থাকার কথা। তাহলে আর দেরি করে লাভ নেই, কালই আমরা ওখানে যাব এবং হাত রাতে কেসটা ধরবো ইনশাল্লাহ। না ভাইয়া, তোমার যা বলার বাবাকে গিয়েই বলো। লক্ষ্মী ভাই আমার কথা শোন। তুই কি চাস আমাকে বল, বিয়ে করবি তুই? আমি তোকে কথা দিচ্ছি, তুই যা বলবি আমি তাই করব, আমার বউয়ের কসম। সত্যি বলছো তো? পরে আবার ওয়াদা ভাঙবে না তো? আরে প্রশ্নে আসে না, তুই বল আমাকে কি করতে হবে? তোমাকে বাবার সাথে বিদ্রোহ করতে হবে। বাবাকে বলতে হবে মেয়ে খোঁজার নামে এইসব প্রহসন বন্ধ করতে। কি বলছিস তুই? শুধু তাই নয়, বাবাকে তোমার বলতে হবে যত দ্রুত সম্ভব ফরাদ ভাইয়াকে বিয়ে করানোর কথা। তারপর বলতে হবে পুরনো শত্রুতা ভুলে যাবার কথা। কবে আমাদের কোন চাচা কার কারণে আত্মহত্যা করেছিল তার জন্য কি এখন আমরা যুদ্ধ করে যাব নাকি? আরে 20 বছরের পুরনো ঘটনা নিয়ে এখনো সংঘর্ষ করা বোকামি ছাড়া আর কি? তুই জানিস এইভাবে বিদ্রোহের সঙ্গে কথা বললে আমার পরিণাম কি হবে? ভাইয়া, তুমি কিন্তু প্রতিজ্ঞা করেছো, কসম খেয়েছো ভাবির। আরে করেছি বলেই তো ফেসে গেছি। তোর কথা রাখতে গেলে বাবার বন্দুকের গুলি আবার বুক পেতে বরণ করে নিতে হবে। আর যদি তোমার বিয়ের কথা আমি ফাঁস করে দেই তখন? তখন গুলি খাবে না? আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাইয়া আমার, তুই যা বলবেন তাই করব,
কিন্তু এই ব্যাপারটা যেন তুই, আমি আর তোর ভাবি আর এই কারণ ছাড়া কেউ না জানে। কেন? জানলে কি কোনো সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে। তাহলে তো আমি গ্যাঞ্জাম করে ফেলেছি রেশাদ। আমি তো তোর কাছে যাবার আগেই আজাদকে মুরাদ ভাইয়া ভাবির ছবি দেখিয়ে তুই আজাদকে বলে এসেছিস? এতক্ষণে তো নিশ্চয়ই ও বাবাকে সব বলে দিয়েছে। আমার কি তো? মায়া, জলদি মাল গোছাও, আমাদের ঠিকানা বদলাতে হবে। তাড়াতাড়ি চল। আমি ভাবি হেল্প করি। তুই মুরাদ বিয়ে করেছিল, অসম্ভব। বাবা, রেশাদ ভাইয়ার বন্ধু আসিফ ভাইয়া নিজে মুরাদ ভাইয়াকে তার স্ত্রীর সাথে দেখে এসেছে, এমনকি মোবাইলে ছবি পর্যন্ত তুলে এনেছে। আমি নিজেই সেই ছবি দেখেছি। তোর কথা যদি সত্যি হয়, তাহলে আজকের পর থেকে মির্জা পরিবারের 3 ছেলে বেঁচে থাকবে, কারণ মুরাদকে আমি নিজের হাতে খুন করব। আর যদি তোর কথা মিথ্যে হয়, তাহলেও 3 ছেলে বেঁচে থাকবে, কারণ সেই একই পরিণত হবে তোরও। সত্য মিথ্যা যাচাই করে নিলেই হয়। ঠিকানা তো আমার কাছেই আছে। চল আমার সঙ্গে। ঠুকার কপালে সইল না, সব হয়েছে তোর জন্যে। আজ যদি বাবা চলে আসে তাহলে কি হবে জানিস? মা হবার আগেই আমার বউ বিধবা হয়ে যাবে। এই, কে বলেছিল তোকে আমার পিছু নিতে, আমাদের ছবি তুলে আজাদকে দেখাতে? হ্যাঁ, তোকে যে আমি কি করব? আমার দোষ কি? সব দোষ তোমার। আমাকে যদি আগে থেকে বিয়ে করে জানাতে, তাহলে কি একদিন দেখতে হতো? ও, আজকের বিপদ থেকে উদ্ধার হয়ে নেই, তারপর তোকে বোঝাবো দিন কাকে বলে। রেশাদটা যে কেন এখনো ট্যাক্সি নিয়ে আসছে না, এত দেরি করছে কেন? হ্যাঁ? তুমি টেনশন করো না তো। আরে বাবা আমাদের বিয়ের কথা জেনে গেছে ভাইয়া, এরপরও যদি টেনশন না করি তাহলে কবে টেনশন করবো বলো? এক গ্লাস পানি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। হয়তো মনে হয় রেশাদ চলে এসেছে। যা গাড়ি তোটা, যা। ঠিক আছে। কি হলো, এত দেরি করছো কেন? তাড়াতাড়ি করো। আনছি তো। ও, সব সময় লেট। ওরে বাবা রে! ওরে বাবা! ওরে বাবা! আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বের হও, আমি আসছি। আহা, তাড়াতাড়ি আয় মায়া, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আরে লাগেজ এখানে ফেলে গেছে। হ্যাঁ, আরে কি হলো? লাগেজটা পড়ে আছে কেন? এই কি? আরে ভিতরে চলো। আহা! দাঁড়াও। বাবার গাড়ি। এই, চল চল চল, ব্যাক কর, এই ব্যাক কর। আপনারা কারা? আপনারা আমাকে এভাবে দেখছেন কেন? আমাদের সাথে কি এর আগে কখনো দেখা হয়েছে? আচ্ছা ভাই, আমাকে কি আপনারা চিনেন? আচ্ছা, উনি আমার দিকে এভাবে কটমট করে তাকাচ্ছে কেন? কেউ নেই। ও আচ্ছা, তাহলে ওনার পরিচয়ও দিতে হবে। পরিচয় জিজ্ঞাসা করেছি বলে আপনি দাঁত মুখ খিচিয়ে কথা বলছেন কেন? ওনার নাম ঠিকানা কি খুব কঠিন? উচ্চারণ করা কি এতই শক্ত? ভাইয়া, তুমি কি তোমার নিজের বাবা আর ভাইকে চিনতে পারছো না? ওহো, বাবা ভাই, আরে কে কার ভাই, কে কার বাবা? বেঈমান নালায়েক, মনে পড়েছে কি আমি জঘন্য নাটক করতে পারি মুরাদ? ইস, আরে কে মুরাদ? আরে আমি বাসা ফসাল, আমি মুরাদ নই। তুই মুরাদ না? আরে না, আমি মুরাদ না। তুই মুরাদ নস?
আরে বললাম না আমি আপনার মুরাদ না। আরে কোন অধিকারে আপনি আমার গায়ে থাপড় মারলেন? আরে পেয়েছেনটা কি? তুই যদি মুরাদ না হস তাহলে আয় আমার গালে একটা পাল্টা থাপ্পড় দে। কেন মার? তুই যদি মুরাদ না হবি তাহলে মার আমাকে, মার থাপ্পড় আমাকে ফিরিয়ে দে। কি হলো ভাইয়া? মারো মারো, উনি যখন তোমার বাবাই না তাহলে মারতে আপত্তি কোথায়? মারো, কি হলো? মারো না। যান, বেরিয়ে যান, ওনাকে সাথে নিয়ে এক্ষুনি বেরিয়ে যান। উনি আমার বাবার মতো বলে ওনাকে সম্মান করে ওনার গায়ে হাত তুলে নি। যান, বেরিয়ে যান, যান বলছি। কি দেখছেন? যান বলছি। বরাদ, রেশাদ, বরাদ। জি বাবা। জি বাবা। জি বাবা। বরাদ, জি বাবা। নিজের দায়িত্ব তো সবসময় মুরাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তুমি এই ফ্যাক্টরি ওই ফ্যাক্টরি ঘুরে বেড়াও। কখনো কি মুরাদের কাছে জানতে চেয়েছো ও কোথায় যায়, কার কাছে যায়, কি করে? আজ মুরাদ বাসা ফেরা মাত্র ওকে আমার সঙ্গে দেখা করতে বলবে, যত রাতি হোক। ওর সঙ্গে কথা না বলে আমি ঘুমাতে যাব না। কিন্তু বাবা, ভাইয়া তো ঘরেই আছে। ভাইয়া বাসায় মানে? হ্যাঁ, আজকে রোজা ছিল বলে কিছুক্ষণ আগে ইফতারি করেছে। এখন নামাজ পড়তে মসজিদে যাবে। ওই যে ভাইয়া আসছে। আরে কি পরহেজগার লোক। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। আমি একটু নামাজটা পড়ে আসি। যাও। আল্লাহ, আমি আসি বাবা। আমিও আসি বাবা। বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবি বুঝবি, সব বুঝবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কংগ্রাচুলেশন। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। ব্যাপারটা কি? আমাকে কংগ্রেচুলেট করলো কেন? ব্যাপারটা তো বুঝতে পারলাম না। আরে মুরাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। খুব খুশি হয়েছি খবরটা শুনে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আসি মুরাদ ভাই। কি ব্যাপার? ঘটনা তো জটিল মনে হচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা কি? কংগ্রাচুলেশন মুরাদ। তোমাদের বাড়িতে তাহলে বিয়ের সানাই বাজলো। কিসের সানাই? আমার সাথে কি ঠাট্টা করছো? যার বিয়ে তারই খবর নাই। বিয়ে? কার বিয়ে? কেন তুমি জানো না? সকালে ঘুম থেকে উঠেই তো তোমার বিয়ের কার্ড পেলাম। আমার বিয়ে? দেখি দেখি। সর্বনাশ বাবা! বাড়ির বাইরে ভেতরে সব জায়গায় আলোকসজ্জা হবে। তুমি ডেকোরেটরের লোকদের কালই সব অর্ডার দিয়ে আসবে। ঠিক আছে বাবা। আমি ঠিক করেছি আগামী শুক্রবার দিন মুরাদের বিয়েটা সেরে ফেলবো। কি? মুরাদ ভাইয়ের বিয়ে? বাবা, আমার বিয়ে মানে? ফরদ ভাই তো সবার বড়। বিয়ে হলে আগে ফরদ ভাইয়ের হোক। আসলে বরাদের নামে বিয়ের কানাঘুষা ছড়ায়নি মুরাদ, কিন্তু তোমার নামে ছড়িয়েছে। আর তাই আমি ঠিক করেছি তোমার বিয়েটা আমি আগেই দেবো। ওই যে। ও হ্যাঁ ফরাজ। জি বাবা। আজাদ, ওই বিয়ের কার্ডটা ওই ছেলেটার বাসায় পাঠিয়ে দিও। কার কথা বলছো বাবা? ওই যে তুই আর আমি মুরাদ দেবে যার বাড়িতে গিয়েছিলাম তার বাড়িতে। সে তো কখনই পাঠিয়ে দিয়েছি। এতক্ষণে হয়তো ওনার বাড়িতে বিয়ের কার্ড পৌঁছেও গেছে। Good. কার্ড পৌঁছে গেছে? অসম্ভব, কে হতে পারে না। আমি থাকতে আমার স্বামী দ্বিতীয়বার কাউকে বিয়ে করতে পারে না। আমাকে আজই রসুলপুর যেতে হবে, যেভাবে হোক এই বিয়ে ঠেকাতেই হবে। ওই যে গাছগুলো দেখছো না, ওগুলো সব বান্দরবন থেকে নিয়ে আসা হয়েছে। না, এগুলো তো ঠিক আছে। হ্যাঁ, এই থামো থামো। এক্সকিউজ মি,
মির্জা বাড়িটা কোথায় আমাকে বলতে পারেন? মির্জা বাড়ি? আপনার সাথে মির্জা বাড়ির সম্পর্ক? জি, আমি মির্জা মুরাদের বিবাহিত স্ত্রী। বিবাহিতা স্ত্রী থাকার পরও ছেলে বিয়ের আয়োজন করছে ইমতিয়াজ মির্জা। তুমি সেই ব্যবস্থাই করো ছোটন। এসো মা, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে মির্জা বাড়িতে নিয়ে যাচ্ছি। জি চলো। পাতি লয়ে যান। দেন। সুলতানা চৌধুরী, সুলতানা চৌধুরী আমাদের বাড়িতে? হায় হায়, সাথে ভাবি। ভাবি? কার ভাবি? আরে তোমার বউ। হ্যাঁ? জয়, দাঁড়াও, চুপ। দেখি কি সর্বনাশ। আমার বাড়িতে এত লোক নিয়ে কি উদ্দেশ্যে আগমন জানতে পারি? অবশ্যই জানবেন মির্জা সাহেব। যখন কোনো সম্পত্তির নিলাম হয় তখন লোক সমাগমের রেওয়াজ আছে। আর আজ তো এখানে নিলাম হবে এই মির্জা বাড়ির এত বছরের মান সম্মান। এই বাড়ির ইজ্জত দিনাম করার মতো ধৃষ্টতা কারণ নেই সুলতানা চৌধুরী। আছে কিনা তার সময় বলে দেবে মির্জা সাহেব। আপনাদের বাড়ির বউ আপনাদের হাতে খুন হবার রেওয়াজ আছে জানতাম, কিন্তু আজ তো আপনাদের খুনি হাত ঘর থেকে বের হয়ে নিষ্পাপ মেয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করেছে। আমাকে বলতে পারেন কেন আপনি আর আপনার ছেলে মিলে এই মাসুম মেয়েটির জীবন নষ্ট করতে চাইছেন? এই মেয়ে মির্জা বাড়ির সঙ্গে তার কি সম্পর্ক, কি তার পরিচয়? এই মেয়ে আপনার দ্বিতীয় পুত্র মির্জা মুরাদের স্ত্রী। গুতো দেবে একটু। ছেলের বউ ছই সালামতে বেঁচে থাকতে আবার দ্বিতীয়বার ছেলেকে বিয়ে করানোটা কোন দেশের ভদ্রতা তা তো বুঝলাম না মির্জা সাহেব। 2 বছর ধরে যে ছেলে ঘর সংসার করছে তার দ্বিতীয় বিয়ের জন্য কার্ড ছাপিয়ে পুরো এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত কেন করছেন জানতে পারি মির্জা সাহেব? অসম্ভব। আমার ভাই মুরাদ অত্যন্ত ভদ্রলোক, তার বিরুদ্ধে এ ধরনের অপবাদ আমি সহ্য করব না। এই মেয়ে, সত্যি করে বল, কে তুই? বিয়ের কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণের প্রয়োজন কি মির্জা সাহেব? আপনার সুযোগ্য সন্তানকে সবার সামনে আসতে বলুন, তখনই বোঝা যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। মুরাদ, মুরাদ, বাবাটা মুরাদ! কি করছো ভাইয়া? শোন, তুমি নার্ভাস হচ্ছ কেন? নার্ভাস হওয়ার সময় এটা নয়। মনে রেখো, যা কিছু ঘটুক না কেন আমি তোমার সাথে আছি। ওকে? আরে কি ওকে? আমি মায়ের সামনে গিয়ে কি বলবো? মুরাদ, মুরাদ! আরে যাও না, আরে যা না বাপে। আমি যাবো না। আরে বাবা যাও। এদিকে এসো। জি বাবা। এই মেয়েটিকে আমি কি করে বলবো? আমি তো এই মেয়েটাকে চিনি না। কি? আমাকে চেনো না? তোমার মায়েকে তুমি চেনো না? ভালোবেসে যাকে বিয়ে করে 2 বছর ধরে সংসার করছো তাকে চেনো না? এসব উনি কি বলছে বাবা? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনারা বিশ্বাস করুন, ও মিথ্যে বলছে। ও আমার স্বামী। আমার কথা বিশ্বাস না হলে আপনারা ওর ছোট ভাই রেশাদকে জিজ্ঞেস করে দেখুন।
সে সব জানে। কোথায় আপনার ছেলে রেশাদ? ওই যে আড়ালে দাঁড়িয়ে তামাশা দেখছে। মির্জা সাহেব, ডাকুন আপনার ছেলেকে। ওকে জিজ্ঞেস করে দেখুন ওই মেয়েকে চেনে কিনা। রেশাদ, জি বাবা, আসছে। আল্লাহ রক্ষা করো। রেশাদ, রেশাদ, তুমি আমাকে বাঁচাও। তুমি সবার সামনে বলে দাও তুমি আমাকে চেনো। বলে দাও আমি তোমার ভাইয়ের বিবাহিত স্ত্রী। চুপ করে আছো কেন রেশাদ? তুমি কি সত্যি ওকে চেনো? রেশাদ, বলো তুমি এই মেয়েকে চেনো? জি চিনি। চিনিস মানে? যদি চিনেই থাকো তাহলে ওর পরিচয় খুলে বলো। এই মেয়ে বহুত পুরনো চিট বাবা। বড় লোকদের বাসায় গিয়ে তাদের বংশজে প্রতারণা করাই এর কাজ। না। এর আগে আমার এক বন্ধুর বাড়িতে তার বড় ভাইকে স্বামী বানিয়েছিল। সে আর এই মেয়েকে নিয়ে এসে আপনি আমার ইজ্জত নিলাম করার চেষ্টা করছেন সুলতানা চৌধুরী। এই বুঝি আপনার ইজ্জত নিলাম করার নমুনা? আরে আমার ইজ্জত নিলাম করতে গিয়ে আজ তো নিজেই নিজের ইজ্জত নিলাম করে বসে আছেন। এই মেয়ে কি বলছে রেশাদ? সত্যি করে বল, কে তুই? কেন তুই এই নাটক করেছিস? যা সত্যি আমি তাই বলেছি। ওই মির্জা মুরাদ আমার স্বামী আর আমি তার স্ত্রী। কিন্তু এত বিশ্রী বিশ্রী কথার পরও যখন আমার স্বামী এর কোনো প্রতিবাদ করছে না, তখন আমি জীবন রেখে আমার কোনো লাভ নেই। এই জীবন আমি রাখবো না মুরাদ, আমি রাখবো না। ছেড়ে দাও বলছি। আমার এই জীবন রাখার কোনো দরকার নেই। না মায়া না, আমি সবার সামনে স্বীকার করি তুমি আমার স্ত্রী। সাবাস। বাবার ভয়ে আমি এতক্ষণ তোমার সামনে নাটক করেছিলাম মায়া, নাটক করেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। না। বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে না জানিয়ে মায়াকে 2 বছর আগে বিয়ে করেছি। আমাকে ক্ষমা করে দাও। অনুষ্ঠান বাতিল দিতে দাও। আমি তোমার পায়ে ধরছি বাবা। স্বীকৃতি, স্বীকৃতি চাও তুমি? দিচ্ছি তোমাকে স্বীকৃতি। বাবা, আমার ইজ্জত নিয়ে চিনিমিনি খেলার অধিকার আমি কাউকে দিইনি। তোর বিয়ে করে ছিল আমাকে বলতিস। তুই নিজে কেন বিয়ে করলি বল? বাবা, তোর এত বড় সাহস! যার দিকে আমরা চোখ তুলে তাকাই না তার হাত ধরেছিস, তাকে বাধা দিয়েছিস। হ্যাঁ দিয়েছি। প্রয়োজনে তার কাছে ক্ষমা চেয়ে নেব। কি অন্যায় করেছে মুরাদ ভাই? নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছে, সংসার করছে 2 বছর যাবৎ। ব্যাস, বিয়ে করা সংসার করা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমিও সেই অন্যায় করতে চাই। আপনার কোনো সন্তানের প্রয়োজন নেই বাবা। আপনার প্রয়োজন যান্ত্রিক রোবট, আপনার প্রয়োজন পাথরের মূর্তি যাদের মন বলে কোনো কিছুই নেই। এই তোরা দেখছিস কি? ধাক্কা দিয়ে 2 বেঈমানকে বাড়িতে বের করে দে। এমন বেয়াদব সন্তান আমার দরকার নেই। আজকের পর থেকে জানবো আমার 2টো সন্তান বেঁচে আছে। আমি মরে গেলে ওরাই আমাকে কবর দেবে। আজ থেকে তোদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যা, বেরিয়ে যা এখান থেকে। বাবা, দূর হ, দূর হ। চলে এসো। হিটন, মিটন, সমস্ত গ্রামে মিষ্টি বিলানোর ব্যবস্থা করো। সবাই আজ আনন্দ করুক, ফুর্তি করুক। আজ আমার বড় আনন্দের দিন। আজ মির্জা বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে।
খর্ব হয়েছে ওদের শক্তি। হ্যাঁ, আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়ে নিজেকে খুব ক্ষমতাধর ভাবতে শুরু করেছিল সে। আর আজ নিজের ছেলেদেরকে মারতে মারতে বাড়ির বাইরে বের করে দিয়েছে ইমতিয়াজ মির্জা। ভেঙে দু টুকরো করে দিয়েছে মির্জা বাড়িকে। একেই বলে উপযুক্ত প্রতিশোধ। আজ চৌধুরী বাড়ির সবচেয়ে আনন্দের দিন। এই আনন্দের সাথে আর একটা আনন্দ আমি যোগ করতে চাই। আজ থেকে 1 সপ্তাহের মধ্যে আমি চাই রোমানার বিয়েটা হয়ে যাক। আরে হয়ে যাক বললেই তো আর হবে না, বিয়ে দেওয়ার জন্য পাত্র লাগে, খড় লাগবে। ঘর আমি দেখে রেখেছি, পাত্র আমার পছন্দের। তুমি কার কথা বলছো বুবু? পাত্র আমাদের দুঃসম্পর্কের আত্মীয়, আমাদের মাকতো মামার নাতি। আমার নাতি? ও, তুমি রাসেলের কথা বলছো? হ্যাঁ মামা, খানদানি বংশের ছেলে, দেখতে ভালো, কম্পিউটার ইঞ্জিনিয়ার। কি বলো মামা, রাসেলের সাথে আমার রোমানাকে মানাবে না? মানাবে না মানে? আমাদের রুমানা রাসেলের চেয়ে কম কিসে? রসুলপুরের চৌধুরী বাড়ির মেয়ে। তুমি কোনো কিচ্ছু ভেবো না সুলতানা, আমি আজই ওদের বাড়ি গিয়ে বিয়ের কথাবার্তা পাকা করে আসবো। আর যদি রেশাদ কোনো ঝামেলা করার চেষ্টা করে? সেই দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও বুবু। রোমানার বিয়ের আগেই রেশাদ ইতিহাস হয়ে যাবে। কাজটা কি ঠিক হলো রেশাদ? একেবারে বাবার নাকের ডগার কাছে বউ নিয়ে থাকবো, যদি বাবার সামনে পড়ে যাই? সব যখন ফাঁস হয়ে গেছে তখন আর ভয় পেয়ে কি লাভ? কেন খামোখা বউ নিয়ে ময়মনসিং থাকবে? তুমি ভাবিকে নিয়ে রুমে যাও, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আচ্ছা যাও। চলো মায়া। আমার ভাইকে কেন মারতে এসেছিস বল, বল। তোদের কে পাঠিয়েছে বল। ছোটন চৌধুরী। ছোটন চৌধুরী? এই ছোটন আমার ভাইকে মারতে চাই কেন? রেশাদ তার কি ক্ষতি করেছে বল। আমি ওসবের কিছুই জানি না, আমি শুধু জানি কালকে ছোটন চৌধুরী ভাগ্নি রোমানের বিয়ে। রোমানার বিয়ে? আরে বেটা চল। চল। ভাইয়া, ভাইয়া রোমানার বিয়ে হয়ে যাচ্ছে। আরে হবে না, হতে দেব না, আমাকে একটু ভাবতে দে। শাড়িটা খুব সুন্দর হয়েছে না?
শিরিন, জি, এই গহনাগুলো রুমানাকে পরিয়ে দাও। জি কি ব্যাপার রুমানা, কাঁদছিস কেন? তুমি হুট করে আমার বিয়ে ঠিক করে ফেললে, আমাকে ভালো করে চিন্তা ভাবনা করে সময়টুকু দিলে না। রাসেল খুব ভালো ছেলে, পাশেই মহেরাতে ওদের বাড়ি, তোর কোনো অসুবিধা হবে না। মন খারাপ লাগলে মায়ের কাছে চলে আসবে। তা না, জি, তুমি ওকে তাড়াতাড়ি সাজিয়ে দাও, বর আসার সময় হয়ে গেল। জি আচ্ছা। কান্নাকাটি থামাও না, বুবুকে বলে বলে শুনলে না? শুনেছি, কিন্তু আমার মন যে আমার ভালোবাসার জন্য কাঁদছে। কি বলছো তুমি? তুমি ভালোবাসো? কাকে? রেশাদকে। রেশাদ মানে মির্জাবাড়ির ছেলে রেশাদ? হ্যাঁ মামি। সর্বনাশ, এই কথার মুখে এনো না রুমানা। যদি তোমার মামারা জানতে পারে তাহলে যে কুরুক্ষেত্র হয়ে যাবে, পুরানো শত্রুতা আবার নতুন করে তাজা হবে, সেই সাথে মৃত্যু হবে তোমার ভালোবাসার। না মামি না, আমার ভালোবাসাতে দুর্বল নয়, রেশাদ অবশ্যই আসবে। তুমি দেখে নিও মামি, আমার ভালোবাসার ডাকে রেশাদ ঠিকই আসবে। রোমানা, 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 তুমি কোথায়? রোমানা, রোমানা, তুমি কোথায়? রোমানা, রোমানা, কি চাও? আমি রোমানার সাথে দেখা করতে এসেছি। কেন? রোমানাকে আমি ভালোবাসি। রোমানা, আমি আমার কথা রেখেছি। আমি আমার পরিবারের সবাইকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি। এবার তোমার কথা রাখার পালা। ওই খবরদার, আমাদের বাড়িতে দাঁড়িয়ে তুই আমাদের ইজ্জতে হাত দিচ্ছিস, রোমানার বিয়ের অনুষ্ঠান পণ্ড করতে চাচ্ছিস। মামা থামো, আমাকে ওর সাথে কথা বলতে দাও। রোমানা, তুমি ওকে সরাসরি বলে দাও ওর সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি শুধু ওর সাথে প্রেমের অভিনয় করেছিলে। তুমি ওকে এ কথাও বলে দাও, ওর বাবা ইমতিয়াজ মির্জাও যদি আজ এসে এই মহলের বাইরে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, তাও তুমি ওকে ভালোবাসবে না। বলে দাও তুমি ওকে ঘৃণা করো। রোমানা, ভেতরে যাও। কি ভেবে তুমি আজ এখানে এসেছো রেশাদ? তুমি কি ভেবেছিলে তুমি চিৎকার করে ডাকলে রোমানা তার বিয়ের আসর ছেড়ে তোমার হাত ধরে বেরিয়ে যাবে? কখনো না, ও তাই করবে যা আমি ওকে নির্দেশ দেব। আমি তোমাকে ভিতরে যেতে বলেছি, চলে এসো। রোমানা, আমার কাছে এসো। তোমার রেশাদ দুবাহু বাড়িয়ে তোমার অপেক্ষা করছে। এসো রোমানা, এসো রোমানা।
বেগম সুলতানা চৌধুরী, রোমানা তার জবাব দিয়ে দিয়েছে। আপনি হেরে গেছেন। আজ জয় হয়েছে আমার প্রেমের। তোমার মুখের জয়ের হাসি আমি মুছে দেব। ছোটন, এসো রোমানা। ওকে ধর। রোমানাকে ছেড়ে দে রেশাদ, নয়তো মরবি। জান চাইলে জান দিয়ে দেবো ছোটন চৌধুরী, কিন্তু রোমানাকে ছাড়তে পারবো না। ওকে আমি এই বাড়ি থেকে নিয়ে যাব, পারলে ঠেকাও। তুই রোমানাকে নিয়ে ভাগ, আমি যাচ্ছি। ভাগ বলছি, ভাগ। अरे आजा आजा बेटा आजा। ला 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 ला। अरे मम्मा। তাহলে পালিয়েছে। এই তাহলে ব্যবস্থা কর, হাতুড়ি নিয়ে আয়। মির্জা ইমতিয়াজ, মির্জা ইমতিয়াজ, মির্জা ইমতিয়াজ। মির্জা ইমতিয়াজ, আমার মেয়ে রোমানা কোথায়? আপনার মেয়ের খবর আপনারই ভালো করে জানার কথা। আমাকে জিজ্ঞেস করছেন কেন? আর এত রাতে আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে ঢুকেছেন কেন? চুরির মাল চোরের বাসায় খুঁজবো না তো কোথায় খুঁজবো? মাকতু চৌধুরী, আপনার ছেলে রোমানার বিয়ের আসর থেকে ওকে নিয়ে পালিয়ে গেছে। কেন? আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের কি সম্পর্ক? রেশাদ রুমানাকে ভালোবাসে আর তাই ওর বিয়ে হতে দেয়নি। দারোগা সাহেব, জি। আপনি বাড়ির ভিতর সার্চ করুন। আমার বিশ্বাস রোমানা এখানেই আছে। এই এসো। দাঁড়ান ওসি সাহেব, সার্চ ওয়ারেন্ট ছাড়া আপনারা এই বাড়ির ভেতরে ঢুকতে পারবেন না। কেন? সার্চ করলে সমস্যা কি? মির্জা বাড়ির 100 বছরের ইতিহাসে পুলিশ কখনো বাড়ির ভেতরে ঢোকেনি মাকতু সাহেব, আজও ঢুকবে না। রেশাদ এখানে নেই, আপনারা তো ভুলে গেছেন। রেশাদ আর মুরাদকে আমি আপনাদের সামনে পিটিয়ে এই বাড়িতে বের করে দিয়েছি। ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আপনি বললে আমরা শুনবো কেন? আমরা আমাদের মেয়ে চাই। মাকতু চৌধুরী, ইমতিয়াজ মির্জা জীবনে কোনোদিন মিথ্যে বলেনি আর আজও বলবে না। রেশাদ আমার বাড়িতে নেই। বেশ, আপনার কথা মেনে নিয়ে আমরা চলে যাচ্ছি মির্জা সাহেব। যদি আমরা রেশাদকে খুঁজে পাই তাহলে ওর লাশের উপর দিয়ে রোমানাকে ফিরিয়ে আনবো। চলো সুলতান। তোদের এমন জায়গায় আমি নিয়ে যাব যেখানে তোদের খোঁজ পেলেও কেউ তোদের কোনো ডিস্টার্ব করতে পারবে না।
কোথায় নিয়ে যাবেন আমাদেরকে? কোনো ক্যান্টনমেন্টে? আরে না না, নিয়ে যাব আমার দেশের বাড়িতে। ক্যান্টনমেন্টের চেয়েও কোনো অংশ কম নয়। কেন, সবার হাতে কি আর্মস আছে নাকি? আরে না না, আর্মস নেই, আছে লাঠি। গ্রামের বেশিরভাগ লোকই লাঠিয়াল, গোয়া টাইপের লোকজন, কিন্তু সবাই আমার বাবার কথায় ওঠে আর বসে। ওখানে গেলে আমরা সবাই একদম টেনশন ফ্রি। যাও কি হামদু চেয়ারম্যান, উত্তর পাড়ার সব লাঠিয়ালরাই তো মায়ের কে ভূত হয়ে গেল, এবার আমার দক্ষিণ পাড়ার লাঠিয়ালরাই জিতটা গেল। উত্তর পাড়া সব লাইট ঠেলে এখন আইরা যায় নাই, একজন এখনো বাকি আছে। বাকি আছে? কইছে? আমি উত্তর পাড়ার ইজ্জতের সওয়াল আজ। কোনদিন উত্তর পাড়া হারে নাই, আজও হারবে না। আইজো হারবো না। আমার লাঠি রে। বাবাকে আমি সব বুঝিয়ে বলবো, কিন্তু তোমাকে আমি যেভাবে যেভাবে শিখিয়ে দিয়েছি সেভাবে সেভাবে তুমি বাবাকে ধরে কিছুটা অ্যাক্টিং করবে। কি তুমি করতে পারবে তো? পারবো, তুমি কোনো চিন্তা করো না। আরে পারবে পারবে। আরে আমার পোলা আসিফ, আইসা বলছ? জি বাবা। তা মাঠে গেলি না কা? গেলে দেখতি তোর বাপের লাঠি অহনো বিদ্যুতের মতো ঘোরে। আমি তো একা আসিনি বাবা,
আমার সাথে আমার দুজন বন্ধু এসেছে। এই যে ও রেশাদ আর ও রুমানা। আসসালামু আলাইকুম। আছে কি বাবা? তোর বন্ধুকে দেখা কেমন ভেজাল ভেজাল মনে হইতেছে। কিসের ভেজাল? তুমি যে কি বলো না বাবা, ওরা আমার সাথে ঘুরতে এসেছে, ব্যাস। এর মধ্যে ভেজালের কি হলো? আসিফ, আমি বলছি আঙ্কেল, আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু ওর মা অন্য ছেলের সাথে ওর বিয়ে দিচ্ছিল বলে ওকে নিয়ে পালিয়ে এসেছি। না না, আমি এরকম ভাইগে আসা প্রেমিক প্রেমিকারে আশ্রয় দিতে পারব না। বাবা শুনুন। বাবা, আমারে তুমি বাবা কয়ে ডাকতেছো কেন? ভাবতেছো বাবা কয়ে ডাকলেই আমার মনটা নরম হয়ে যাইব? মন নরম করার জন্য নয়, জন্মের পর আমি আমার বাবাকে দেখিনি, বাবার আদরও পাইনি। এখানে আসার আগে আমি ভেবেছিলাম আপনার বাড়িতে এসে বুঝি সেই মেয়ের আদর কিছুদিনের জন্য হলেও পাবো, কিন্তু ভাগ্যে তাও জুটল না। রেশাদ, চলো। চলো। দাঁড়া মা, দাঁড়া। তুই কোথাও যাবি না, তুই আমার কাছে থাকবি, আমার বুকে থাকবি। আমার নিজের মাইয়ারে আমি বাঁচাইতে পারি নাই রে মা, কিন্তু আজ পরে আমি মরতে দিব না। একদিন আমার মাইয়াও এমনি আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছিল। তার ভালোবাসার মানুষটারে আমি মাইনে নিতে পারি নাই বইলা তারে ঘর থেকে বাইর করে দিছিলাম, কিন্তু তার কিছুক্ষণ পরে খবর আইলো ওর উপর অ্যাক্সিডেন্ট করছে। কিন্তু আজ আমার কাজল আবার আমার ঘরে ফিরে আইছে। আসিফ বাবা, ঘরে নিয়ে যা, চাবিটা কই? এই নে চাবিটা ঘরে নিয়ে যা। যাও মা, যাও ঘরে যাও, যাও। আমি বাজারে যাইতেছি, আমি বাজার করে নিয়ে আসি। বাহ, সুন্দর ঘর তো। বাবা যখন অনুমতি দিয়েই দিয়েছে তখন তোদের আর কোনো চিন্তা নেই। এই বাড়িতে তোদের যতদিন ইচ্ছা তোরা থাক। রোমানা, এটা তোমার রুম, আর এসাদ তুই থাকবি আমার সাথে। ঠিক আছে ঠিক আছে, আমি তোর সাথেই থাকবো। এখন বাপ 10টা মিনিট তোর সাথে নিরিবিলি কথা তো বলতে দে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। তুমি চান্দু প্রবলেম, এখন বাইরে যা। আমি প্রবলেম? আরে যা না, যা। চলো হাদারাম। রেশাদ কোথায়? জানি না। রোমানা কোথায়? আমি জানি না। তুই মিথ্যে বলছিস। তোদের দারোয়ান বলেছে রেশাদ রোমানাকে নিয়ে আসিফের কাছে এখানে এসেছিল। আমি কিছুই জানি না, বিশ্বাস করুন। আমি আজই গ্রামের বাড়ি থেকে এসেছি। আসিফের গ্রামের বাড়ি কোথায়? মানিকগঞ্জের নুরনগর। হিটন, এই বাড়ির দরজা ভেঙে ওই দুটাকে বের করে নিয়ে আয়। খবরদার! ঘরের ভিতরে যে ঢুকবো তার লাশ ফালাইয়া দেব। ওই পোলা মাইয়া দুইটারে কেউ এখান থেকে বাইর করে নিতে পারবো না। এই আস্তে কথা বল, তাড়াতাড়ি রুমানা রেশাদকে বের করে দে। আমরা ওদের দুজনকে নিয়ে যেতে এসেছি। তাই নাকি? যদি নিবার না দেই গোষ্ঠী শুদ্ধ খুন করে ফেলবো। পানির মতো কয়া ফেলাইলেন, গোষ্ঠী শুদ্ধ খুন করে ফেলাইবেন। আচ্ছা দেখি আপনারা কি করতে পারেন। আছে যত ডাইকা নিয়ে রুমানা রেশাদ রে। বাবা 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 বাবা
দেখো লোকজন কেমন ছুটতে আইতাছে, আমার এক আওয়াজে উত্তর পাড়ার দক্ষিণ পাড়ার লাইট টেলরা এক হয়ে যায় এই এলাকায়। এই যে রোমানা আর রেশাদ, সাহস থাকে তো হাত দিয়া দেখেন অগগায়ে। কি হইল, খাড়া রইলেন কা? যদি বাপের বেটা হয়ে থাকেন তাহলে সুইয়া দেখান এই দুজনে। এই নূরনগরে ওই বাপের বেটার কবর যদি না দিয়ে দিছি, আমার নাম হামদু চেয়ারম্যান না। কি হইল, আসেন আসেন দেহি, আসেন। ভাইজান, সুবিধা করা যাবে না, অন্য পলিটিক্স করতে হবে। হামদু চেয়ারম্যান, আজকের মতো তুমি জিতে গেলে, কিন্তু কালকে আমাদের পালা। কাল আমি আরো লোক নিয়ে আসবো। কাল তোমার গ্রামকে গোরস্থান বানিয়ে দিয়ে হলো আমার ভাগ্নিকে আমরা নিয়ে যাব। পারলে তুমি বাধা দিও। এই তোমরা যার যার বাড়িতে যাও, যাও সবাই বাড়িতে চলে যাও, যাও। কিরে মা, ডরাইছোস? ডরাইও না মা, একবার আমি মাইয়া হারাইছি, দ্বিতীয়বার হারাইতে দেব না। জান যাইব, তাও তোমাকে আলাদা হইতে দিব না। পুরো গ্রামকে কবরস্থান বানিয়ে আপনার ভাইকে মেরে রুমানাকে নিয়ে আসতে যাচ্ছে আমার মামারা। যদি নিজের ভাইকে বাঁচাতে চান তাহলে রেশাদ আর রুমানাকে এক্ষুনি মির্জা বাড়িতে নিয়ে আসুন। এটা কোনো ফাঁদ নয় তো? আমার কথা বিশ্বাস করুন প্লিজ। আপনি যেমন আপনার ভাইকে ভালোবাসেন, তেমনি আমিও আমার বোনকে ভালোবাসি। আমি চাই আমার বোন সুখে থাক, তাই আর সমস্ত বিভেদ ভুলে আমি আপনার কাছে ছুটে এসেছি। ঠিক আছে, এসো আমার সাথে। বাবা, 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 দাঁড়া, তোর সাহস তো কম না? চৌধুরী বাড়ির লোক নিয়ে তুই আমাদের এই মির্জা বাড়িতে ঢুকেছিস? ঢুকতে আমি বাধ্য হয়েছি ভাইয়া। বাবা হয়তো আমাদের ঘর থেকে বের করে দিয়েছেন ঠিকই, কিন্তু তাই বলে আমাদের বিপদের দিনেও তোমরা কি হাত গুটিয়ে বসে থাকবে? যদি শুনো ওই চৌধুরী বাড়ির গোষ্ঠী তাদের লোকজন নিয়ে রেশাদকে খুন করতে যাচ্ছে, তখন কি তোমরা মনে রাগ পুষে এই মির্জা বাড়িতে বসে হাওয়া খাবে? বরাদ, ওই বেঈমানটা এখানে কি চায়? বের করে দে ওকে। না বাবা, আজ যদি আমার কথা না শুনে আমাকে বের করে দাও, তাহলে তোমাকে নিজের হাতে রেশাদের কবরে মাটি দিতে হবে। কি বলতে চাও তুমি? এই যে দেখো বাবা, ও সুলতানা চৌধুরীর ছেলে নিজের বোনের ভালোবাসাকে বাঁচাতে ছুটে এসেছে আমাদের সাহায্যের আশায়। ও শুনে এসেছে ওর মামারা তাদের গুন্ডা পান্ডা নিয়ে আসিফের গ্রামের বাড়ি নূরনগরে যাচ্ছে। প্রয়োজনে রেশাদকে খুন করে ওরা নিয়ে আসবে রুমানাকে। আসুক, আসুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। রেশাদ নামে আমার কোনো সন্তান নেই। মুখে অস্বীকার করলেই কি তুমি রক্তের সম্পর্ক ছিন্ন করতে পারবে বাবা? শত্রু অস্ত্র যখন রেশাদের শরীর ছিন্ন ভিন্ন করবে, তখন কি তোমার এতটুকু কষ্ট হবে না বাবা? রেশাদ যখন যন্ত্রণায় চিৎকার করবে, তখন কি তোমার অন্তরাত্মা কেঁপে উঠবে না বাবা? না না, কেঁপে উঠবে না। নিজের ভালো যে বুঝতেছে কিনি, তার পরিণাম এরমই হয়। তোর ভাই কেন চৌধুরী বাড়ির মেয়ের সঙ্গে সম্পর্ক করতে গেল? কেন বংশের মুখে চুন কালি দিয়ে রুমানাকে নিয়ে পালিয়ে বন্ধুর বাড়ি চলে গেল? রেশাদের জায়গায় তুমি হলে কি করতে বাবা? বাবা, রেশাদ তার ভালোবাসাকে তোমাদের শত্রুতার কবল থেকে মুক্ত করার জন্য দূরে চলে গেছে বাবা। এতে আমি অন্যায় কিছু দেখছি না। অন্যায় তখন হবে যখন রেশাদের বিপদের কথা জানার পরেও রেশাদের বাপ ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে। অন্যায় তখন হবে যখন আমাদের ভুলের জন্য রেশাদকে খুন করার সুযোগ পাবে ওই সুলতানা চৌধুরীর ভাইরা। অন্যায় তখন হবে যখন রেশাদ আত্মচিৎকার করেও আমাদের কোনো সাড়া পাবে না। আর তোমরা বাবার কথা হাত গুটিয়ে বসে থাকবে? থাকো, আরে থাকো, কিন্তু আমি হাত গুটিয়ে বসে থাকবো না।
আমার ভাইকে বাঁচাতে আমি ছুটে যাব ঠিকই, ভাইকে বাঁচাতে আমার যদি মৃত্যু হয় আমি তা হাসতে হাসতে বরণ করে নেব। আর একটা কথা বলে যাই, দুটো কবর খুঁড়ে রাখবেন আপনার দুই সন্তানের জন্যে। তোমরা ভেতরে যাও। না, আমাদের জন্য আপনারা যুদ্ধ করবেন আর আমি হাত গুটিয়ে বসে থাকবো, তা হবে না। আমিও আপনাদের সবার সাথে লড়বো। ভেতরে যাও কইতাছি। হামদু চেয়ারম্যান, আমার মেয়েকে ফিরিয়ে দিন। আপনার মাইয়ারে কেউ তার ইচ্ছার বিরুদ্ধে আটকায় রাখে নাই, সে তার নিজের ইচ্ছায় রেশাদের সাথে আমার বাড়িতে আইছে। তার ইচ্ছা না হইলে কেউ তার এই নূরনগর থেকে নিয়ে যেতে পারবো না। সিদ্ধান্ত নেবার বয়স রুমানার হয়নি। বাংলাদেশের নিয়ম অনুযায়ী আপনার মাইয়ার বিয়ার বয়স হয়েছে সুলতানা চৌধুরী, এখন সে যার ইচ্ছা তারই বিয়ে করতে পারবো। না, পারবে না। আমি বেঁচে থাকতে তাকে সেই সুযোগ দেব না। জুজন, সমস্ত বাধা সরিয়ে রুমানাকে ফিরিয়ে নিয়ে আয়। সেই রোদে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। এই হামদু চেয়ারম্যান, আজ তোকে বুঝিয়ে দেব রসুলপুরের চৌধুরী বাড়ি কত শক্তিধর হয়। আমিও বুঝছো নই আমার লাঠির জোর কমছে কিনা।
আজ আজ ওদের বুঝিয়ে দে আমাদের সঙ্গে শত্রুতা করার পরিণাম কত ভয়াবহ। যা সুলতানা, অবস্থা বেশি ভালো মনে হচ্ছে না, আমাদের ফুটে যাই ভালো। চুপ করো মামা, আমি আমি এর শেষ দেখতে চাই। যদি তোমরা এই যুদ্ধ বন্ধ না করো তাহলে আমরা দুজন দুজনকে গুলি করে এই যুদ্ধের সমাপ্তি ঘটাবো। এই জীবনে আমাদের মিলন হয়তো হবে না, কিন্তু ও পারে আমাদের মিলন তোমরা কেউ ঠেকাতে পারবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আজ এখনই আমরা মৃত্যুকে বরণ করে নেব। থামো থামো, তোমরা ফালা দাও পিস্তল, ফালা দাও কইতাছে। কেমন কেমন বাপ মা আপনারা? দুইজনের দুই পোলা মাইয়া চোখের সামনে মইরা যাইতে চাইতাছে, তাও আপনারা কিছুই কইতাছেন না। পারবেন পারবেন ওই পোলার মাইয়া মইরা গেলে চোখের পানি সামাল দিতে? পারবেন না, আমি জানি পারবেন না। নিজের সন্তান চোখের সামনে মইরা যাইতে দেখলে কেমন লাগে তা আমি জানি। আমার মাইয়া আমার চোখের সামনে মরছে, এই কষ্টে আমি আইজও স্থির থাকতে পারি না। আর আপনারা আপনারা কেডা কবে কি করছে না করছে তাই দিয়া ওই মাসুম পোলা মাইয়া দুটার জীবন নষ্ট করে দিবার চান? এই যে চৌধুরী সাহেবা, আপনি কি আপনার মাইয়ারে পেটে ধরেন নাই? তার সুখের লাগি রাতের পর রাত জায়গা তারে বুকের দুধ খাওয়ার নাই? তাইলে আজ তার সুখের লাইগা কেন শত্রুতা ভুলতে পারবেন না? আর আপনারে কই মির্জা সাহেব, পোলা যদি মইরা যায় তাহলে বংশ মর্যাদা দিয়ে কি করবেন? বংশ মর্যাদা দিয়ে কি পোলার জান ফিরে আনতে পারবেন? আরে মানুষ বাইশটা থাকলে তো বংশ, মইরা গেলে কি? আপনাগো আল্লাহর দোহাই লাগে, সব শত্রুতা ভুলে গিয়া আপনারা দুইজনে রেশাদ আর রুমানের সম্পর্ক মাইনে নেন। ওগো পয়সা থাকার সুযোগ দেন, ওগো পয়সা থাকার সুযোগ দেন, ওগো পয়সা থাকার সুযোগ দেন। সুলতান চৌধুরী, আপনি কি আপনার মেয়েটাকে আমায় দেবেন? আমি কি না করেছি?
নিয়ে যান না। ফরাদ, সবাইকে নিয়ে রসুলপুর যাওয়ার ব্যবস্থা করো। মির্জা বাড়ি আজ নতুন সাজে সাজবে। মির্জা বাড়ি হবে আজ বিয়ে বাড়ি। শুধু রেশাদ রুমানা নয়, আমার সব ছেলেকে আজ আমি বিয়ে করাবো। বাবা, আমি তো আগেই তোরটা বাদে কিন্তু মেয়ে পাবো কোথায়? হ্যাঁ, মেয়ে নিয়ে আপনি ভাববেন না, মেয়ে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আছে। তাহলে তার কোনো কথাই নেই। 4টে পুত্রবধূ নিয়ে আমি একসঙ্গে মির্জা বাড়িতে রাজত্ব করব। আমারে দহ দিবেন না? দেব না মানে অবশ্যই দেব। তুমি হবে এই 3 গর্ধের উকিল বাপ, বুঝেছ?